আমাদের বাড়ি থেকে যমুনা নদী কিন্তু একদমই কাছে। আর যমুনা নদীর ওই পারে যে গ্রামগুলো দেখা যায় এগুলোকে আমরা চর বলি। ঈদের 2 দিন পর আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। তো ফার্স্ট টাইম আমি নৌকায় চড়ে মানে চড়ে বিয়ের দাওয়াতে যাব। তো সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগে থাকছে নৌকায় চড়ে সবাই মিলে যাওয়া, আনন্দ করা, খাওয়া দাওয়া সব কিছু থাকছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে। তো যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গ্রামের ব্লগগুলো সবাই খুব বেশি পছন্দ করেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি একদম নদীর ধারে যেখানে নৌকা আছে। দেখতেই পাচ্ছেন অনেক বেশি রোদ ছিল, ঈদের সময় তো আরও অনেক গরম ছিল। তো আমরা ফাইনালি নদীর ধারে প্রায় চলে এসেছি। তো অনেকেই আসা বাকি ছিল, তো আমরা ওয়েট করছিলাম যে সবাই আসুক, কারণ নৌকায় বসে থাকলে তো এমনিতেও গরম লাগবে, রোদ ছিল। তো ফাইনালি সবাই মোটামুটি চলে এসেছে। এখন আমরা নৌকার কাছে যাব। কার কার নৌকায় চড়ার অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কার ভালো লাগে। আমার তো খুব বেশি ভালো লাগছিল, আবার ভয়ও করছিল, কারণ কখন আমি মানে নৌকায় সেভাবে চড়া হয়নি কখনো। আর এত বেশি গরম ছিল যে কি বলবো, প্রচণ্ড গরম ছিল। তবে নৌকায় চড়ে বর্ষাকালে ঘুরতে কিন্তু বেশি মজা, কারণ চারিদিকে পানি থাকে, হাঁটাহাঁটি করতে হয় না। বাট গরমের সময় একটু হাঁটতে হয়, বালি হয় প্রচুর। আমরা মোটামুটি সবাই যারা চলে এসেছিলাম নৌকায় বসেছিলাম। তো বাকি যারা 2-1 জন ছিল আসছিল। তো আমরা খুব বেশি মানুষ ছিলাম না, যেহেতু বিয়ে আগেই হয়ে গিয়েছিল। জাস্ট আনুষ্ঠানিকভাবে একটু অল্প মানুষই যাবে। তো আমরা মোটামুটি 25-27 জনের মতো ছিলাম। এখন যেহেতু গরমের সময় ছিল, আবার বৃষ্টিপাত ছিল না, এই জন্য কিন্তু নদী একদম শান্ত ছিল, বাট প্রচুর স্রোত ছিল। তো আশেপাশে অনেক নৌকা যাচ্ছিল, মানে ভালোই লাগছিল। আর আপনারা কিন্তু অবাক হবেন যে এটা সকালবেলার কিন্তু শ্যুট করে নেওয়া হয়েছিল। আমরা অলমোস্ট 10:30টার দিকে বের হয়েছিলাম। ফাইনালি আমাদের নৌকা কিন্তু ভালোই জোরে যাচ্ছিল। আর আপনাদের সাথে একটু রাফ ভয়েসটা শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ছোট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার খুব বেশি ভালো লাগছিল। প্রথমে আমরা ছাতা নিয়েছিলাম, এরপর দেখলাম যে না, ভালোই বাতাস লাগে, এরপর ছাতা রেখে দিয়েছিলাম। আর আমরা এখন কিন্তু মাঝ নদীতে, মানে ভালো লাগছিল, আবার ভয়ও কাজ করছিল, ভয় লাগছিল খুব। তো জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, মানে ভালোই লাগছিল, খারাপ না। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু গ্রাম দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার পানি এত স্বচ্ছ, মাশাআল্লাহ, আমার তো দেখে মনে হচ্ছিল যে আমি গোসল করি। খুব সুন্দর ছিল, নীল রঙের পানি, অনেকটা সবুজ বলা যায়। তো মজার ব্যাপার হলো আমরা যেখানে নেমেছিলাম, তো আমরা একটু বেশি গিয়েছিলাম, অন্য একটা ঘাটে নেমেছিলাম। তো আমরা আবার আগের ঘাটে ব্যাক করছিলাম। আমার
তো খুব ভালো লাগছিল, আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারছেন। তো সবাই অনেক বেশি হ্যাপি ছিল যে যাকে আবার একটু নৌকায় চড়তে পারবো, যেহেতু যে ঘাটে আমরা গিয়েছিলাম ওটা হচ্ছে নেক্সট ঘাট। তো আবার আমরা আগের ঘাটে ব্যাক করেছি, দেন এই যে নেমে গেছে। এখন আমাদের একটু হাঁটতে হবে 10-15 মিনিট। সবাই মিলে আসলে মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে কিন্তু মন্দ হয় না, সেটা বিয়ের দাওয়াত হোক বা যে কোনো প্রোগ্রাম হোক, মানে খুবই ভালো লাগে। তো আমাদের যেহেতু খুব বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যেতে যেতেও দুপুর হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এত বেশি গরম ছিল যে এবার ঈদে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমার খাওয়া দাওয়া নিয়ে এত প্যারা ছিল না, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। বাট সবাই মিলে আসলে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে। তো আমরা এখানে বসে গেছি, তো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, আপনারা দেখতে থাকুন। আর কেমন লাগছে আপনাদের ব্লগটি অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে পড়তে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যদিও এখন আমি এতটা অ্যাক্টিভ না আগের মতো, বাট আপনারা খুব বেশি মিস করেন আমার ব্লগগুলো, আমি সেটা জানি। কষ্ট করে নিন। থাক আর দিন না। আমি আগেই বলেছিলাম যে আমি অসুস্থ, তো বলছিলাম আমাকে আর খাবার না দিতে, বাট এত বেশি খাবার দিয়েছিল যে আমার অনেক বেশি হয়ে গিয়েছিল। তো এত বেশি গরম ছিল যে আসলে খাওয়া দাওয়ার সময় এত বেশি শ্যুট করা হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে কনের রুমে, বর কনের রুমে হচ্ছে বসেছিলাম, তো সবাই গল্প করছিল, আমি শুনছিলাম। তো এটা ছিল মেইনলি আমার কাজিনের বিয়ের ব্লগ। তো অনেক দিন পরে আসলে বিয়ের দাওয়াত ছিল, লাস্ট ডিসেম্বরে মেবি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তো এবার ভালোই লাগছিল, বিয়ের দাওয়াত খেতে আসলে মন্দ লাগে না। আমরা যে যাই বলি, গ্রামের বিয়েগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, মানে গ্রামের বিয়ের দাওয়াতগুলো খেতে মজা লাগে। হয়তোবা শহরের বিয়ের মতো এতটা বিলাসবহুল বা এতটা জাঁকজমক থাকে না, বাট গ্রামের বিয়েগুলো অনেক ভাল লাগে। আসলে শহর বলতে মানে কৃত্রিম সব কিছু, আর গ্রাম সব কিছু ন্যাচারাল, মানে ভাল লাগে আসলে। গ্রামের মানে যেদিকে তাকানো যায়, মানে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, মানে একটা নিঃশ্বাস নেওয়া যায়। আর শহরে মানে একদম ইট পাথরের দালানের মাঝে আসলে ভাল লাগে না, আমার তো ঢাকা একদমই ভাল লাগে না। তো এই যে দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, এত বেশি ভালো লাগছিল, মানে ভিউটা দারুণ এসেছিল। তো এই যে আমরা এই বাড়িতে এসেছিলাম, তো আমরা চলে যাচ্ছি, খারাপও লাগছিল। আর আমার অবস্থা দেখেন, গরমে খেয়ে দিয়ে খুবই খারাপ অবস্থা। ফাইনালি আমরা চলে যাচ্ছি, আর বিকেল টাইমে বের হয়ে যাব, কেননা যেহেতু নদী পথ, তো রিস্ক না নেওয়াই ভালো। তো আমরা একটু চাচ্ছিলাম আর একটু পরে বের হতে, বাট সবাই বলছিল যে না, একটু আগে বের হয়ে যাই। আপনারা জাস্ট ভিউটা দেখেন, আমার মনে হয় যে কেউ মানে প্রেমে পড়ে যাবে, এতটা সুন্দর লাগছিল। মানে আমার তো খুব ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে আরও একটু বেশি টাইম নৌকায় থাকি। বাট যাওয়ার সময় মনে হয় মানে একটু বেশি টাইম লেগেছিল, আসার সময় মানে খুব কম টাইম লেগেছিল। তো যাই হোক, আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আমার ব্লগটি। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।